সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সদর টিভির ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শাহজাহানপুর উপজেলায়। আপনারা দেখছেন যে শাহজাহানপুরের যে সাগর আহমেদ নামের যে ছেলেটি গত 16 তারিখে নিখোঁজ হয়েছিল, তার লাশ উদ্ধারের জন্যই কিন্তু তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তার যে আসামিকে ধরেছে পিবিআই, সেই আসামিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই তার দেখানো যে জায়গাটি, সেখানে কিন্তু নিয়ে যাবে। আপনারা পুরো লাইভটি দেখতে থাকুন এবং আপনাদের পাশাপাশি অন্যকে দেখানোর সুযোগ করে দেন। এটি হলো বগুড়ার শাহজাহানপুর যে গোহাইল ইউনিয়ন রয়েছে, গোহাইল ইউনিয়নের খাদাস পশ্চিম পাড়া এলাকায়। এই এলাকার একটি জমির মধ্যে মূলত এখানে নিয়ে এসেছে আসামিকে। তিনি দেখাবে আসলে কোথায় সেই লাশটিকে তারা পুঁতে রেখেছেন। এখানে কি এখানেই দর্শক, ইতিমধ্যেই কিন্তু তার দেখানো পথে সম্ভবত এখানেই হবে কোথাও। দর্শক, যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি অন্যরাও দেখার সুযোগ পায়। মির ভাই পিছিয়ে আসেন ভাই, সবাই মিলে থাকবে। দর্শক, দেখছেন যে জমির মধ্যে কিন্তু এই আসামিকে নিয়ে আসা হয়েছে। এটাই দর্শক, এটা কি গভীর? আচ্ছা দর্শক, আমরা ভুল করে যে জায়গাটিতে পুঁতে রেখেছে সেই জায়গাটিতে এসে পড়েছিলাম। তো এই জায়গাটিতেই মূলত তাকে পুঁতে রাখা হয়েছে। যিনি আসামি তিনি কিন্তু সেটি বলছেন। দর্শক, আপনারা লাইভটি দেখতে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন, যাতে আপনার পাশাপাশি অন্যরা দেখার সুযোগ পায়। এটি বগুড়ার শাহজাহানপুর যে এলাকায় উপজেলায় গোহাইল ইউনিয়নের খাদাস পশ্চিম পাড়ায়। দর্শক, দেখছেন ইতিমধ্যেই কিন্তু লাশ যেখানে পুঁতে রেখেছেন সেখানে কিন্তু ইতিমধ্যেই এটি একটি পুকুর, জলাবদ্ধতা অবস্থা দেখা যাচ্ছে। এখানে রেখেছেন। ইতিমধ্যেই কিন্তু লাশ উদ্ধারের জন্য উদ্ধার কর্মীরা কাজ করছেন। দর্শক, আপনারা দেখছেন যে পিবিআই আরে জোক থাকলে ধরবে, সমস্যা নেই। আরো পিছনে দেন একটু ওদিক ঘুরে হয়ে কাজ করেন। মির ভাই, ওনার মুখটা এদিক করে দেন। এই পা তো ওদিকে চলে আসছে। দর্শক, দেখছেন পা কিন্তু ওদিকে রাখা আছে। আসামি কিন্তু এরকমই তথ্য দিচ্ছেন। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের কি লাইভ ভাই? তোমার কি আছে নাকি লাইভে? নিয়ে যাচ্ছি। এই মির ভাই, মাস্ক লাগবে আমার। একটু 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 দ্রুত আসেন। এত দূর না স্যার, ওই একটু ভাই একটু বের করে। দর্শক, দেখছেন এইখানে কিন্তু পুঁতে রাখা হয়েছে সাগর আহমেদকে।
নিচে শক্ত তো ভাই ওই ভালো হাত দিতে পারবে কোথায় আছে ওই ভালো হাত দিতে পারবে কাকা ডান পাশে দেন কাকা এই যে জায়গাটা হাত দেন ওই কোচিটা আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে হাত ঢুকে দেন একবার ঢুকে দেন এই যে জায়গা দেন এই জায়গা দেন সোনাতলার মতো অবস্থা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে যেখানে দাঁড়িয়ে আছিল সেখান থেকে এই আসলে দিতে পারবেন কতখানি অল্প দিয়ে এখানে ঢুকে গেছি তো এই যে ঢুকে দিছি তো আরে আসে তুমি এইদিকে কোন দিকে দেখে রোক দেন রোক দেন ওর সাথে 3 গুণ দৌড়তে পারি আমি ও যাবে কোথায়? জায়গাটা শক্ত শক্ত নয় নিচে দর্শক দেখছেন আসামি নিজেই কিন্তু ওখানে হাত দিয়ে খুঁজছেন যে এখানে কোথায় রেখেছেন তিনি। দর্শক লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এই যে ইতিমধ্যেই কিন্তু পেয়ে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে হাত হাত কিন্তু দেখানো আপনারা দেখছেন, তবে আপনাদের ইতিমধ্যে হাত কিন্তু আমরা দেখতে পেয়েছি, তবে আপনাদেরকে লাইভে লাশের পুরো চিত্রটা আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হবে না, যেহেতু এখানে ফেসবুকের ইস্যুর ব্যাপার রয়েছে, সেন্সিটিভ কন্টেন্টের জন্য এটি কিন্তু আমরা একটু সেইভাবেই দেখাতে চাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু লাশ এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে যেহেতু লাশটা উত্তোলন করতেছে ওখানে কিন্তু ফুলে উঠে গেছে লাশটা এবং প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, যার কারণে কিন্তু আপনাদেরকে পুরো যে লাশের যে অবস্থা বর্তমানের অবস্থা এটি কিন্তু দেখানো মানে একটু ভয়ঙ্কর হবে বলে ফেসবুক রুলস অনুযায়ী আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। মীর ভাই একটু আশেপাশে নিন, আশেপাশে সবাইকে নিন, সুন্দর করেন। দর্শক দেখছেন পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বগুড়া, তারা কিন্তু এই আসামিকে এখানে নিয়ে এসেছেন। দর্শক দেখছেন এই সোহাগের চাচা এখানে ইতিমধ্যে এসে কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, তার স্বজন হারিয়ে, তার সন্তান তুল্য ভাতিজাকে হারিয়ে তিনি কিন্তু কান্নাকাটি করছেন। দর্শক জিন্স প্যান্ট পরা আছে সম্ভবত, তার লাশটা কিন্তু ইতিমধ্যেই ফুলে উঠেছে এবং পুরো চামড়া কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা, আপনারা আমাদের লাইভের সাথে থাকুন। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে চাইলে অবশ্যই সাথে থাকুন। ইতিমধ্যে লাশ কিন্তু উত্তোলন করছে, লাশটিকে শনাক্ত করা হয়েছে, তবে যেহেতু অনেক গন্ধ ওদিকে, যার কারণে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার এটি কিন্তু বগুড়ার শাহজাহানপুরে। দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেন যে শত শত মানুষ এটি কিন্তু দেখার জন্য ভিড় করছে এই জমির আশেপাশেগুলোতে। এটি একটি বাঁশ ঝাড়ের পেছনেই একটি খোলা জমি, আবাদি জমি, সেই জমির পাশেই এটি মনে হচ্ছে যে কচুরিপানা যুক্ত একটি পুকুর, সম্ভবত জলাবদ্ধ একটি পুকুর, এই পুকুরের মধ্যেই এখানে পুঁতে রেখেছে তাকে। ইতিমধ্যেই তার মরদেহ শনাক্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। পিবিআই কর্মকর্তারা যারা এখানে সদস্যরা এসেছেন তারা কিন্তু শনাক্ত করেছেন, লাশ উত্তোলনের চেষ্টা চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, এটি বগুড়ার শাহজাহানপুর উপজেলার যে গোহাইল ইউনিয়ন রয়েছে, সেই গোহাইল ইউনিয়নের খাদাস পশ্চিমপাড়া গ্রাম। এই পশ্চিমপাড়ার যে সকল সাধারণ মানুষ, সেই মানুষগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের গ্রামের সন্তান সোহাগ আহমেদ, সাগর আহমেদ যে 16 তারিখে নিখোঁজ হয়েছিল তাকে দেখার জন্য, তার লাশটি দেখার জন্য শেষবারের মতো। ইতিমধ্যেই তার স্বজনরা তার সন্তান তুল্য সাগরকে হারিয়ে তারা কিন্তু
শোক পালন করছেন, কান্নাকাটি করছেন। এখানে দেখছেন যে ইতিমধ্যেই আমরা লাশটিকে দেখতে পাচ্ছি যে এখানে এখানে লাশটি উত্তোলন করছেন। দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের পরবর্তীতে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।